আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু হুজুর আলাইকুম ভালো হুজুর। আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সানি ভাই কেমন এই আছেন? খারাপ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর আমার কথা কি শোনা যাইতেছে? ভাই, সানি ভাই, আমার কথা কি শোনা শোনা যাচ্ছে? জি 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 শোনা যাইতেছে হুজুর। আজকে তো আমাদের এদিকে আবহাওয়া মুডও ভালো না, খুবই মানে খারাপ বললে চলে। সানি ভাই আজকে কই আছেন? আমি আছি বর্তমানে গাড়িতে। কোন জায়গায়? এই হচ্ছে আপনার নরসিংদী স্টেশন যাচ্ছি। আহ, সানি ভাই, আজকে মানে আবহাওয়া ভালো থাকলেও আপনাকে সামনে আসা লাগবে। আবহাওয়া হ্যাঁ খারাপ থাকলেও সেটাই আপনাকে আজকে সামনে আসতে হবে। হুজুর সেটাই সারাদিনে হুজুর আমার সেটাই। মোবাইল চার্জ হচ্ছে আপনার এই বর্তমান 43% আছে বুঝছেন। আমার মোবাইলটা তেমন একটা ভালো না, চার্জ খায়, পুরা দুরা চার্জ খায়। এখন পুরা ক্লাস করতে পারবো কিনা আমার সন্দেহ আছে। এই মানে কারেন্ট অজুহাত, সানি ভাই, না যা করলেন। হুজুর, তার সত্যি মানে কথা। হুজুর আজকে নকল করবে হুজুর, এটাই হলো মূল কথা। না না, আছে কারেন্ট একটু মানে এত পরিমাণ তুফান এসেছে বলার বাইরে, প্রচন্ড বৃষ্টি হয়েছে। আমাদের এদিকে আমার একটু আবহাওয়া মোটামুটি একটু ভালোই আছে আজকে। এখন ভালো, কিন্তু আমার তো মনে করেন মোবাইল দিয়ে আমি করি না, ক্লাস করি তো, কিন্তু চার্জের অবস্থাটা খুবই খারাপ, চার্জ হয় না সারাদিনে। কারেন্ট খুব সমস্যা করে, তাই না? জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। কি মন ভাই, খুব তাড়াহুড়ো হয়ে গেছে না আসতে? এই একটু তাড়াহুড়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে ওটা করবো। হ্যাঁ, লাগান হুজুর এটা। আচ্ছা, ঠিক আছে। ইউএসবি তে লাগান। আর ক্যামেরার উপরে তো সেট আপ করবো, তাই না ভাই? ওটা করবো, সেট আপ হ্যাঁ, করবো। ক্যামেরা করে করতে পারেন। সাব্বির ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভাই। একটু একটু। হ্যাঁ, মমিনুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হুজুর, ওই যে আমাদের এই যে জুমে যে ভিডিও বাটনটা আছে না, জুমি স্ক্রিন দেখতে পাচ্ছ? ও, আমি স্ক্রিন শেয়ার দিই নাই না এখনো। দাঁড়ান, স্ক্রিন স্ক্রিন শেয়ার শেয়ার। দিলেও এগুলো বাটন দেখা যাবে না হুজুর আপনার কাছে। ও আচ্ছা আচ্ছা। আপনার এই যে বাম পাশে যে অডিও আর ভিডিও আছে না, হ্যাঁ 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 ওই ভিডিওতে ক্লিক দেন হুজুর। হ্যাঁ, দিছি। ও এই যে, হ্যাঁ আসছে। ওয়েব এখানে এই যে আসছে না, ওই যে দেখেন লগি C27 হ্যাঁ, এই লেখা। তো এখন তো অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই মাশাআল্লাহ যে, হুজুর। হ্যাঁ এই তো হুজুর। অনেক এবার সুন্দর হুজুর, অনেক সুন্দর। এবার হুজুর, এবার অডিওতে যান, অডিওতে। অডিওতে ক্লিক করছেন? জি ভাই করছি। অডিওতে ওই যে দেখেন মাইক্রোফোনের মানে দেখেন মাইক্রোফোন লগি C270, এটাতে ক্লিক দেন। সিলেক্ট এ মাইক্রোফোন, হ্যাঁ হ্যাঁ করছি ভাই। হয়েছে না? জি। বাচ্চাটা চাপ দেন। আপনার হেডফোন খুলে খুলে ফেলেন।
কি অবস্থা? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। হেডফোন খোলাই আছে। এবার ভাই ঠিক পুরো আছে। তো একবারে এইচডি দেখা যাচ্ছে, অনেক হ্যাঁ clear। আপনাকে নিচ্ছিলেন। হুজুর আরেকটা কাজ করেন তো, ভিডিওর ওই বাটনটা আরেকবার ক্লিক করেন। হয়েছে, ভালো হইলে তো ভালো গো, দোয়া করি। কোনো কিছু না কথা হইলে নাই তো হ্যাঁ খালি কি করবো? এখানে এই যে দেখেন ক্লিক করার পর আসছে ভিডিও অ্যান্ড ইফেক্ট সেটিংস। তাই করবো। হ্যাঁ, জি আসছে। আচ্ছা এরপরে কি আসছে? এখানে আসছে আপনার এইচডি আসছে, অরিজিনাল রেডিও, মিরর মাই ভিডিও। আচ্ছা মিরর মাই ভিডিওতে মার্ক দেওয়া আছে, টিক মার্ক। হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে। আর এইচডি তে হ্যাঁ এইচডি তো দেওয়া আছে। আর অরিজিনাল রেশিও না দেয়া নাই। ওটাতে দেওয়া থাকবে না। আচ্ছা এরপরে হুজুর সেটা কেটে ওনা মাথা গালা ছেড়ে এ- আলহামদুলিল্লাহ। তার একটু নিচে অ্যাডজাস্ট ফর লো লাইট, ওই সেটিং গুলো একটু নিচে আসলে পাবেন। হ্যাঁ হ্যাঁ আসছে। এখানে টাচ আপ মাই অ্যাপিয়ারেন্স আছে। দাঁড়ান দেখতেছি ভাই। হ্যাঁ এটা জি আছে। টিক মার্ক দেওয়া আছে টাচ আপ মাই অ্যাপিয়ারেন্স। হ্যাঁ টিক মার্ক দেওয়া আছে নাকি, মানে লোর কাছাকাছি আছে, বেশি তাহলে হাই। আর একটু মাঝখানে নিয়ে যান, ওইটাকে টানে। 50 রাখছি এখন। ঠিক আছে, আবার তার নিচে দেখেন অ্যাডজাস্ট ফর লো লাইট, ওইটা নিচেই হ্যাঁ আছে। ওটা টিক মার্ক দেওয়া আছে। জি দেয়া আছে। অটো। হ্যাঁ অটোতে আছে। আর তার নিচে আরেকটা দেখেন পোর্ট্রেট লাইটিং, আহ, ওই এরপর- অ্যাডজাস্ট ফর লো লাইটের নিচে অটো লেখা আছে, তার নিচে দেখেন পোর্ট্রেট লাইটিং। আচ্ছা দেখতেছি ভাই। না এটা এটা পাচ্ছি না। এরপরে আপনার কিছু ওই যে ইয়ে দেওয়া আছে, ওই যে ভিডিওর যেগুলো ইয়ে আছে না, গ্রিন স্ক্রিনের ওগুলো দেওয়া আছে। কোনটা ধরেন দেখি হুজুর। এই যে এইটা নাই হুজুর, আসসালামু আলাইকুম। এই যে এটা। আচ্ছা আমি দেখাচ্ছি এখানে। আপনি দেখেন আরেক হ্যাঁ, আরেকটু আরেকটু বাম দিকে দেখতে হবে আমাকে। আচ্ছা আরেকটু উপরে যান দেখি। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। ওই যে হুজুর অ্যাডজাস্ট ফর লো লাইট, ওটা ঠিক আছে। হ্যাঁ আরেকটু নিচে আসেন দিকে আবার, আরেকটু নিচে, তবে ঠিক আছে হুজুর, সব ঠিক আছে স্যার। জি। হুজুর কি ওয়েব ক্যামেরা পেয়ে গেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আজকে কথা এবং ছবি দুইটাই ক্রিস্টাল ক্লিয়ার। যাক আলহামদুলিল্লাহ। লাইটিং এর একটু তারতম্য আছে। হুজুর আজকে যে লাইট জ্বালাইছেন ঘরে, কি ওই লাইটই ছিল আগে? হ্যাঁ ও যাক মাশাআল্লাহ, ঠিক আছে তাহলে। আমার এরপর কথা অনেক স্পষ্ট শোনা যাচ্ছে। লাগালেই হলো। জি হুজুর। বলতেছি আমার কথা মনে হয় স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ কথা স্পষ্ট শোনা যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। তবে সানি ভাই তো প্রতিজ্ঞা করছে যে আজকে ক্যামেরার সামনে আসবে না। ক্যামেরার সামনে আসবে না মানে সে নোট নিয়ে বসবে। না সানি ভাই আসলে আমার এমনি বিশ্বাস তো, এই কাজ যাই করবে না। হোক, করবে না, নোট নিয়ে বসবে। না না ভাই, এরকমটা না, বুঝছেন? ভাইদের আমরা মজা করতেছি, বুঝছেন? বুঝছি। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আমাদেরকে আজকে দোয়া শুরু থেকে কে শুরু করবে?
আচ্ছা, দরুদ শরীফ কি কারো মুখস্থ হয়েছে? গত ক্লাসে সানি ভাই আমাদেরকে শুনাইছিল। সানি ভাই ছাড়া কি কারো মুখস্থ হয়েছে? আচ্ছা মমিনুল ভাই, জি হুজুর। আচ্ছা এই ক্যামেরার এটা কি আপনার জুম আউট জুম ইন এরকম কিছু আছে? না, না, এটা বুঝতে পারছি, আপনি মানে একটু ল্যাপটপটা আরো একটু পিছনে দিতে পারেন। হ্যাঁ বেশি দূরে চলে গেছে হুজুর। এটা ঠিক, আরেকটু দূরে দেন, ঠিক আরেকটু। আছে, শুধু চেয়ারে আসতেছে তাই না? হুম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা মানে ঠোঁট মুখ দেখাটাই খুব জরুরি, কারণ জরুরি। উচ্চারণ গুলো, হ্যাঁ জি, সাথে উচ্চারণ, নুরানি চেহারা হুজুর। জি ঠিক আছে। আপনাদের হুজুর জীর্ণ শীর্ণ, সমস্যা নাই, শুধু ঠোঁট দেখ। আচ্ছা, আজকে অনেক পড়া, অনেক পড়তে হবে আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে, আবুল কাশেম ভাই আপনি শুরু করেন তো, দোয়া শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। رب زدني علما রব্বি রব্বি জিদনি ইলমা। رب اشرح لي صدري রব্বি রব্বি ইশরাহ ইশরাহ লি লি সাদরি ويسر لي أمري ওয়ায়াসসির ওয়াইয়াসির লি আমরি আমরি واحلل عقدة واحلل ওয়াহলুল উকদাতাম উকদাতাম من لساني মিন মিন লিসানি লিসানি يفقه قولي ইয়াফকাহু কওলি। কওলি। আচ্ছা ঠিক আছে, দরুদ শরীফ, সাব্বির ভাই আপনি দরুদ শরীফ শুরু করেন তো, আস্তে আস্তে পড়বেন, ঠিক আছে? শুরু করেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা اللهم সাল্লি আলা সাল্লি صل আলা على মুহাম্মাদিউ محمد মুহাম্মাদিউ ওয়া আলা আলি ওয়া আলা وعلى আলি মুহাম্মাদ মুহাম্মাদ কামা, জি বলেন, কামা বারাকতা হ্যাঁ প্রথমটা কামা كما সাল্লাইতা كما ভাই, صليت জি কামা প্রথমটা সাল্লাইতা, সাল্লাইতা হ্যাঁ كما কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা আলা وعلى ইব্রাহিমা ইন্নাকা হামিদুম وعلى মাজিদ হ্যাঁ وعلى একটু বাদ গেছে ভাই, ওয়া ওয়া আলা আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলা আলি আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা إنك হামিদুম حميد মাজিদ। مجيد সানি ভাই আপনি দ্বিতীয় লাইনটা পড়েন তো। আল্লাহুম্মা আল্লাহুম্মা, মা টান দিয়ে যাবে না সানি ভাই। বারিক আল্লাহুম্মা বারিক আলা اللهم بارك আল্লাহুম্মা على বারিক আচ্ছা আলা। আমরা ক্লাসের একটা পড়া পড়ি সানি ভাই, আমরা জি। এখানে ক্লাসের একটা পড়া পড়ে ফেলি। এই যে আল্লাহ, এটা বানান করেন তো, এরপরে কি আছে, এই যে এতটুকু বানান করেন, দাঁড়ান।
এই যে এতটুকু বানান করেন ভাই। ক্রস দিয়ে বড় করে নিন। হামজা আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা এই যে এতটুকু বানান করেন তো, ওটা পরে দেখাচ্ছি, ওটা ফাঁকা। এই যে এতটুকু বানান করেন, হা হা মিম পেশ বলেন তো। হামিম পেশ হুম, হুম। মিম জবর মা, হুম্মা। আচ্ছা, আমরা একটা নিয়ম পড়ছিলাম, ওয়াজিব গুন্নার পরিচয়। হরকতের বামে বলেন, হরকতের হরকতের বামে নুনে নুনে বা মিমে গুন্না করে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া তাসদিদ পড়িতে হয়। হইলে হ্যাঁ, গুন্নাহ করিয়া পড়িতে হয়, ঠিক মনে আছে ভাই? গুনাহ করিয়া পড়িতে হয়। দেখেন এটা হরকতের বামে কি আসছে, তাসদিদ আছে। কোথায় আসছে, নুনে না মিমে বলেন তো? মিমের রূপে। মিমে হ্যাঁ, তাহলে এটা কি করতে হবে, গুন্না করতে হবে। হা মিম পেশ হুম, মিম জবর মা, হুম মা। বুঝতে পারছেন? জি হুজুর। জি বলেন। আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা কামা বারাকতা আলা ইব্রাহিমা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা হামিদুম মাজিদ। ঠিক আছে, মাশাআল্লাহ। হাসান নবী ভাই, জি। একালিফ মত কয় প্রকার? হুম। একালিফ এক আলিফ মদ, আমি মদ শুনছি। মদ এক আলিফ মদ 3 প্রকার: মর্দে আরজি, মর্দে বদল, মর্দে আওয়াজ। হ্যাঁ, এই মধ্যে তওয়াই, মধ্যে বদল, মধ্যে আওয়াজ। ভুল কইছে মর্দে তবাই, মর্দে বদল, মর্দে আওয়াজ। ভুল হয়নি ভাই? তো কি? হুজুর, ভুল হয়েছে? প্রথমে উনির মধ্যে আরজি বলছে। মধ্যে ওটা আরজি আরজি শুনি নাই। শুনেন, পরেরটা ঠিক করছি কিন্তু আমি বুঝে শুনছি। পরেরটা ঠিক হ্যাঁ করছি হ্যাঁ, আমি। আচ্ছা আমি ঠিকটাই শুনছি, আমি পরেরটা তাহলে ঠিকটাই শুনছি। হুজুর আচ্ছা যেটা শুনছে সেটাই শুনেন। 2 আলিফে মর্দে লিন, 3 আলিফে হলে মর্দে আরজি আর মর্দে ইয়া মিন কি মনফাসিল। আচ্ছা ঠিক আছে, আর বড় লাগবে না। আমরা একটা কাজ করব, এটা তো গতকালকের ইয়া। ক্লাস ছিল তাই না? হুম। এখন আমরা সবাই ধরার কথা ছিল হুজুর, পুরস্কার দেওয়া হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, না না, আরে, পুরস্কারও পাবেন, সবাইকে ধরবো, ঠিক আছে, সমস্যা নেই। আপনি পুরা এই ক্লাসটা পুরস্কার করতে পারেন, একটা মত শুনেন, থেকে শুরু করে last পর্যন্ত। না না, পুরস্কার তো আপনারা চাইলে আজকে পাচ্ছেন না তাই না? আর এটা যদি না আপনাদেরকে ভাই, আরেকদিন সুযোগ দেই, শুনেন ভাই, যদি ধরেন পড়া আগাইলাম, আরেকদিন সুযোগ দিলাম, তাহলে দেখবেন সবাই পুরস্কার পাবে ইনশাআল্লাহ, তাই না? ধরেন আজকে একটু হয়তো একটু কঠিন করে লাগতেছে, হুজুর তেমন ভালো করে দেখা হয় নাই, দেখতে পারি নাই, না মুখস্থ না, একটু মুখস্থ কম হয়েছে। করছিস, একে পুরাটাই ধরায় না, দেখেন। হুজুর, আমি বাদে সবাই এখানে ভালো করে দিকে আসছে পুরস্কারের আশায়। আমি তেমন একটা সুযোগ পাইছি না। একেবারে পুরোটাই মুখস্থ করে আসছি তবে সাইফুল ভাই। একটা একটা কাজ করা যেতে পারে, শুনেন, একটা কাজ করা যেতে পারে কি জানেন মইনুল ভাই, একটু পরামর্শ দেন। সেটা হচ্ছে, পুরস্কার কেন আমি দিব, ধরেন যারা পারবে আর যারা পারবে না, যারা পারবে না তারা পুরস্কার দিবে, যারা পারবে না। হুজুর কথা কালকে কিন্তু এরকম কথা ছিল না। কথা এরকম ছিল না, কিন্তু কথা বিচ্যুত না হয়ে আচ্ছা, যাবে। আমি এটা জাস্ট, না ঠিক আছে, আমি এটা পরামর্শ করতেছি, এটা কেমন হয়, এটা করলে কেমন হয় আপনি সানি ভাই? যারা যারা না পারবে না না তাদের জরিমানা জি করতে হুজুর। পারেন, কিন্তু তাদের কাছ থেকে পুরস্কার নেওয়া যাবে না হুজুর। না না, ওই সিস্টেমটা আগামী পরবর্তী ক্লাসে করা যায়। হ্যাঁ তাইলে হ্যাঁ বোঝা গেল যাদের স্ট্রিট কম তারা স্ট্রিট বাড়ায় শিখাইবো। তাহলে হ্যাঁ সবাই সতর্ক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন, আমরা আজকে পড়ার এই যে মেন একটা বিষয় হচ্ছে, একালিফ মত 3 প্রকার: মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে এওয়াজ, ঠিক আওয়াজ। আছে? আর 2 আলিফ মত 1 প্রকার, মধ্যে লিন। 3 মধ্যে আলিফ লিন। মত 2 প্রকার, 5 টাকা।
তিনালি পদ তিন দুই আলিফ প্রকার মদ ভাই, দুই প্রকার। চারালি পদ 5 প্রকার। আরজি আর মধ্যে আর মুনফাসিল। আচ্ছা আরজির মধ্যে মুনফাসিল। আচ্ছা সবাই শুনেন, আপনাদের ভিতরে কি এরকম কেউ আছে একবারে ভুল ছাড়া শোনাতে পারবে পুরোটা? চেষ্টা করবো জি হুজুর আমি। হুজুর, চেষ্টা করবো ইনশাআল্লাহ। হুজুর চেষ্টা করব, কিন্তু ভুল হতে পারে। আচ্ছা সানি ভাই কিছু বলতেছে না, আস্তে আস্তে। সানি ভাই আপনি কিছু বলেন, হুজুর সানি কি ভাই কইতাম? সানি ভাই আপনার কি অবস্থা ক্যামেরাতে না বলেন? আসলে পড়া নেওয়া হবে না। হ্যাঁ না ক্যামেরায় আসবে, সানি ভাইয়ের একটু ওখানে কারেন্টের সমস্যা, আবার মোবাইলের চার্জ। না না ভাই, আমি ভাই আজকে নোট নিয়ে বসলে হেলিকপ্টার নিয়ে আসবো কিন্তু। না না না, আস্তাগফিরুল্লাহ। না যে বলবে ক্যামেরার সামনে বলবে। আমাকে দেখা যাবে না ভাই, এটা হচ্ছে সমস্যা, অন্ধকার। ভাই তাহলে তো বিপদ। আমি আচ্ছা আছি দেখেন, হচ্ছে আপনার আচ্ছা ভাই এই যে এই লাইনটা আছে ভাই, এই যে এই লাইনটা আছে, এই লাইনটা কি আমাদের সবার মুখস্থ হয়েছে? মধ্যে তবাই। জি 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 এই হুজুর। লাইনটা হ্যাঁ জানি, হ্যাঁ তিনটাই মুখস্থ হয়েছে। আচ্ছা ঠিক আছে, না শুধু মধ্যে তবাই সবার কি মুখস্থ হয়েছে? জি শুধু মধ্যে জি। তবাই। জি জি। আচ্ছা সবার হয়েছে কিনা হয়েছে হুজুর। আমার হয়েছে। আচ্ছা যদি শুধু মধ্যে তবাই সবার মুখস্থ হয় তাহলে আমরা আমরা একটু পড়া আগাবো, ঠিক আছে? আর আজকে শেষের দিকে আমরা এটা ইনশাল্লাহ দেখি দুই একজনের কাছ থেকে শুনবো আজকে, আবার কালকে শুনবো, দেখা 2-3 দিন পরে হয়তো বা এটার সাথে আরো কিছু সম্পৃক্ত হয় ইনশাল্লাহ একটা পুরস্কারের ব্যবস্থা হবে। না আমি হুজুর চেষ্টা এর মাঝে পুরস্কার মাঝে দেন মাঝে না দেন, ধরাবেন। না না কি ভাই? হুজুর আমার কথা, বলেন। পুরস্কার দেন না দেন, কিন্তু রেওয়াজ অনুযায়ী আজকের কাজটা আজকে প্রথমের কাজটা প্রথমে শেষ দেওয়াটা উত্তম হবে আমি মনে করি। আচ্ছা না ঠিক আছে ভাই, আসলে পড়া ধরতে হবে, ঠিক আছে। যদিও ধরেন এটা পড়া ধরবো, এটা কিন্তু গতকালকের ক্লাস ছিল, আমাদের নিয়ম অনুযায়ী ধরেন যেই দিন যেই ক্লাস সেদিন আমরা সেই ক্লাস করব। যদিও এটা ধরেন আমাদের আপনাদের উপর আর কি, এটা মানে সবকিছু একটা আলোচনা একটা বিবেচনা হবে, কারণ দেখা যাচ্ছে আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা পারতেছেন না, কি আপনারা ভালো পারতেছেন তখন একটু বেশি পড়াইলাম, একটু কম পারতেছেন তখন দেখছি একটু সময় বেশি দিলাম, ঠিক আছে না? জি জি জি, এটাই ভালো মিলাই আইডিয়া। জিলে আমরা পর্ব ইনশাল্লাহ শেষ করব। আচ্ছা একটা কাজ করি, আহ ঠিক আছে, চারালিক মত 5 প্রকার, এটা আবুল কাশেম ভাই শুনান। দেখছেন, আমার শুরুতে আমার এই কঠিনটা ধরতেন। আর এখন যদি সমস্যা আমি বলি। আচ্ছা না না না, আমি হাসানুল বলি, নবী ভাই অসুবিধা বলুক, আবুল কাশেম না ভাই না শুনান। আমি বলি। আচ্ছা বলুক বলুক, কাশেম ভাই বলুক, পরে না হয় আমি যদি ভুলে না আমি না বলবো না, না। হাসানুল নবী ভাই বলুন, না না আবুল কাশেম ভাই শুনেন। না না, আমি তো বলছি ভাই, কঠিন হলে আমি বলবো। আচ্ছা ঠিক আছে ভুল বলেন, আচ্ছা ভুল বলেন, শুনছেন শুদ্ধটা আর বলেন ধরবেন। ভাই। সমস্যা নাই। সাইর আলিফ মদ 5 প্রকার। চোখ বন্ধ মদ্দে করে বলেন। লাজিম, জি মদ্দে লাজিম মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মুখাফফাফ 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 হ্যাঁ মুকাফফাফ জি, মদ্দে লাজিম হরফি মুসকাল মুসাক্কাল মুসাক। মুসাক্কাল জি বলেন। মুসাক্কাল হ্যাঁ স্ক্রিনে মুসাক্কাল দেখেন, আমার দিকে দেখেন, স্ক্রিনে দেখা যাবে না, আমার দিকে শুধু তাকায় থাকেন। মুসাক্কাল, বুঝতে পারছেন? আপনি তো প্রশ্ন সামনে দিয়ে রাখছেন ডিসপ্লেতে। আপনি তো নকল না, বাইর করে দিচ্ছেন। না দেখবেন অবশ্য, আসলে আপনাদের প্রতি আমার অনেক বিশ্বাস, আমরা দেখবেন না, না। আমরা অনেক সৎ আছি আলহামদুলিল্লাহ। জি, অনেক মদ্দে ভালো লাজিম আছেন আলহামদুলিল্লাহ। মদ্দে লাজিম কলমি মুকাফফাফ মদ্দে লাজিম কলমি মুসাক্কাল মদ্দে মদ্দে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল জি। এই টুপিটা পরে এখন একটু দেখছেন, একটু স্ক্রিনে মানে একটু মানে ভালো দেখা যাচ্ছে, ওটা একটু বেশি উঁচা টুপি ছিল। আপনাকে সুন্দর লাগছে হুজুর। যাক মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুন্দর। হ্যাঁ এটা এটা এখন এটা মমিনুল ভাইয়ের ক্যামেরার কারসাজি না আপনি ন্যাচারাল সুন্দর, আল্লাহ ভালো জানে। না এটা আসলে দুইটাই। ক্যামেরার ক্যারিশমা আছে এখানে অনেক, না না অনেক দুইটাই বেশি। আলহামদুলিল্লাহ। দুইটার কম্বিনেশন। জি জি সৌন্দর্য না থাকলে সৌন্দর্য কখনো প্রকাশ পায় না, যতই ক্যামেরা ভালো হোক হুজুর, হ্যাঁ হ্যাঁ এই ঠিক বলছেন। তাই না হাসানুল নবী ভাই? জি জি একেবারে 100%। আচ্ছা দেখেন, ঠিক আছে এই যে দেখেন, তবে আমরা সবাই মোহন ভাইয়ের জন্য খাস করে দোয়া করবো, ঠিক আছে? আল্লাহ তাআলা যেন আমরা সবাই সবার জন্য দোয়া করব। নেক হায়াত দান করে। জি, আল্লাহ যেন সুস্থতার সাথে নেক হায়াত দান করে, ঠিক আছে ভাই? আমিন। জি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই সুস্থতার সাথে নেক হায়াত দান করে, সকলে আমিন বলেন। আমিন। আমিন। একটা ভালো কাজ করার পরে আরেকটা ভালো কাজ করতে হয়, তাহলে বোঝা যায়
যে আগের ভালো কাজটা কবুল হয়েছে। বুঝতে পারছেন? মানে আমরা যে ভালো কাজ করি না, এটা কবুল যে হয়েছে এটা আমরা বুঝবো সহজে কিভাবে বুঝবো? সহজে বোঝার একটা উপায় হচ্ছে যে আমি একটা ভালো কাজ করার পরে আমি আরেকটা ভালো কাজ করতে পারতেছি, তখন বুঝবো কি আমার আগের ভালো কাজটা কবুল হয়েছে। এটা একটা মূলনীতি। বুঝতে পারছেন? ধরেন আপনি নামাজ পড়লেন, একটা ভালো কাজ। নামাজ পড়ে বের হয়ে ফকিরকে 5 টাকা দান করলেন, এটাও একটা ভালো কাজ। তখন আপনি মোটামুটি একটা বুঝেই নিবেন যে আপনার আগের আমলটা কবুল হয়েই গেছে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। ঠিক আছে, এই দেখেন ক্লাস 23, ঠিক আছে। মধ্যে তবাইর পরিচয় ও পড়ার নিয়ম। মধ্যে তবাইর পরিচয় ও কি পড়ার নিয়ম, এটা আমাদেরকে আজকে হাসান নবী একটু বাংলাটা পড়ে শোনাবেন ভাই। কষ্ট হবে? না না, কোনো সমস্যা নেই। জি, একটু আস্তে আস্তে যেন আমরা সবাই বুঝি। আস্তে আস্তে পড়েন। মধ্যে তবাইর, মধ্যে এটা তবাই তবাইর, পরিচয় ঠিক ও আছে ভাই? পড়ার নিয়ম। মধ্যের হরফ 3টি। ওয়া, এটা আলিফ, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মধ্যের হরফ। জেরে পেশের বাম পাশে জজমওয়ালা মধ্যের হরফ। ওয়াও, জজমালা ওয়াও। ও জজমওয়ালা ওয়াও মধ্যের হরফ। হ্যাঁ, মধ্যের হরফ হইলে মধ্যের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে দেখেন আজকের পড়া ভাই, আজকের পড়া এটা একটা মজার পড়া। কারণ আমরা এই পড়াটা অনেকদিন থেকে পড়ে আসতেছি, বাকি আমরা এই নিয়মটা কি জানতেছিলাম না। যেমন দেখেন এই যে হাসান নবী ভাই, এই যে দেখেন জি। বা আলিফ জবর বা, মনে আছে আমরা এই যে বারবার পড়তেছিলাম, টান দিয়ে হ্যাঁ, হ্যাঁ। পড়তেছিলাম। পরে আমি যখন এক আলিফ। আমি যখন পড়াচ্ছিলাম তখন বলতেছিলাম যে এটা পড়তে থাকেন, এটা নিয়মটা পরে আসবে। আবুল কাশেম ভাই মনে আছে? জি জি জি, এই যে অপেক্ষার পালা শেষ, এটা নিয়ম এখন চলে আসছে আজকে, ঠিক আছে? এখন এটা গ্রামার চলে আসলো। মূলত হুজুর এখানে যে বা টানতে গেলে এক আলিফ সমপরিমাণ একটা আলিফ বলতে যে সময়টা লাগবে সেই সময়টা ধরে মানে অ্যাড করে টানতে হবে, এই তো? হ্যাঁ, এটা আমরা দুইভাবে পড়তে পারি, দুইভাবে করতে পারি। সেটা হচ্ছে দেখেন আমরা এক আলিফ টান কতটুক টানবো। এক আলিফ টান কি আমরা এইভাবে টানবো যে বা আলিফ জবর বা, আমাকে এতটুক টান না, কতটুক টানবো। এটা একটা মজার বিষয় হচ্ছে, এটা আমরা এইভাবে করতে পারি। এই যে হাতের আঙ্গুল আছে না, ধরেন আঙ্গুল আমরা 4টা থেকে অথবা 6টা গুনতে পারি এইভাবে, বা বা বা, মানে 4টা আঙ্গুল গোনা পর্যন্ত আমরা কি করব, বাটা টানবো। এটা একটা নিয়ম। পরে এই যে ধরেন 3 আলিফ মদ 4 প্রকার আছে, এখানে আবার লম্বা টান আছে, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি, এগুলো কি 3 আলিফ। হ্যাঁ, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, এগুলো কয় আলিফ টান বলেন? 3 আলিফ টান। মমিনুল ভাই আবার বলেন, কি কি বলতেছিলেন? আমি কিছু বলি নাই হুজুর। আচ্ছা, এই যে দেখেন এই যে 3 আলিফ, এই যে দেখেন 3 আলিফ মদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আমার কথা মানে ডবল ডবল আসতেছে। জি হুজুর। কার কাছ থেকে বলে আসতেছে? তার ফোনে কল আসছে এই কারণে। হ্যাঁ, কার ফোনে কল আসছে? হ্যাঁ হুজুর, আমার ফোনে আসছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু কলটা একটু কাটেন। এই যে এখন ঠিক আছে। তাহলে দেখেন এই যে আমরা 3 আলিফ যে টানবো, 3 আলিফ, এখন আমরা টানছি কয় আলিফ? 1 আলিফ, ঠিক এক আছে? আলিফ। 1 আলিফ কি পরিমাণ টানবো আমরা? 4টা ধরেন এই যে 4টা আঙ্গুলের এই যে আমরা যে গুনি না, সুবহানাল্লাহ 1 2 3 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম আমরা 4টা গুনতে পারি। যেমন বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা। বা, ঠিক আছে, অথবা 6টাও গুনতে পারি, ঠিক আছে? এরকম তাহলে আমরা 4টাই গুনবো, বা, সুন্দর করে আস্তে আস্তে 4টা গুনবো, বা। এই যে যতটুকু হ্যাঁ 4টা যতটুকু গুনবো এতটুকু কি, যতক্ষণ পর্যন্ত সাইডটা পর্যন্ত ধরেন 4 আঙ্গুল পর্যন্ত করলাম, 4 আঙ্গুলে কি এক আলিফ নাকি এক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছি, 4 আঙ্গুলে কি 1 আলিফ। এই যে দেখেন এই খেয়াল করেন, বা 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 আলিফ জবর বা। আচ্ছা দেখেন আমরা মুখস্থ করলেই বুঝে আসবে আমাদের। এই যে তাহলে উপরে 4 আলিফ টানে কি দম কুলাবে হুজুর 16 বার গুনতে?
বা না না ওভাবে না 10টার মামুন মতো, ভাই না না একবার একটা ভাই আঙ্গুলে 4 বার। শুনেন, তখন 10টার মতো 8টার মতো গুনতে হবে, এত বেশি গুনতে হবে না, ঠিক আচ্ছা আছে? আচ্ছা প্রথমটা আমরা শেখার জন্য একটু বেশি গুনতেছি, এরপরে এত বেশি ইয়ে করতে আর এত গুনতে হবে না, তোমরা একটা আন্দাজ করে বললেই হবে, ঠিক আছে? এটা সবসময় গুনতে হবে না। এখন আমরা তো একবার বেসিক থেকে শুরু করতেছি না, শুরু, এই জন্য দেখাচ্ছে একটু হাতে মানে একবার ভালোভাবে শিখাচ্ছি, আপনাদের আসলে অ্যাঙ্গুলে শেখানোর কিছু নাই, জাস্ট বোঝার জন্য বললাম, একটা আন্দাজ করে একটু টান দিবেন, এত বেশিও না। আচ্ছা আরেকটা দেখেন, বিষয়, জি দেখেন, মধ্যে তবাইর পরিচয় ও পড়ার নিয়ম, মধ্যে তবাইর চর্চা জবর, মধ্যে তবাইর চর্চা 2, জের, মধ্যে তবাইর চর্চা 3, পেশ। তাহলে জবর জের পেশ, মধ্যে তবাইর যে আলোচনা এটা কি দিয়ে আসবে বলেন? জবর জের পেশ দিয়ে জবর আসবে। দিয়ে শেষ দিয়ে দেবে। হ্যাঁ, হরকত কি? জবর জের পেশ হরকত না? হ্যাঁ দেখেন, এই যে জবরজের পেশ যে আমরা পড়ছিলাম, এখন জবরজের পেশ পড়ার কারণে দেখেন এই জবরজের পেশটা সব জায়গায় আসতেছে, অনেক জায়গায়, আরো সামনে আরো অনেক জায়গায় আসবে। তাহলে এখানে আমরা কি শিখতে পারলাম? যে মধ্যে তবাইর চর্চা জবর, মধ্যে তবাইর চর্চা 2, জের, মধ্যে তবাইর চর্চা 3, পেশ, ঠিক আছে? জবরজের পেশ। এখন বিষয় হচ্ছে মধ্যে তবাইর পরিচয় ও পড়ার নিয়ম। মদের হরফ কয়টি? এটা খুবই সেন্সিটিভ ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যতদিন কোরআন পড়বেন ততদিন এটা লাগবেই, ঠিক আছে? এটা মানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এটা ভোলা যাবে না, এটা ভুললে, কারণ কোরআনের মাঝে এই যে এরকম বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়া পেশ বু, মানে এই মদের যে সিস্টেমটা, নিয়মটা, এটা অনেক বেশি ব্যবহার হয়েছে, বুঝতে পারছেন ভাই? এই জন্য একটা কাজ করতে হবে। দেখেন আমরা এই যে এই কয়েকদিন যে ক্লাস করলাম, এই কয়েকদিনের ভিতর কতবার এরকম পড়া আমরা পড়ছি, তাই না? তাহলে সামনে আর কত এরকম আসবে, অনেক বেশি আসবে। তাহলে মদ্দের হরফ কয়টি বলেন তো? 3টি, ওয়াও আলিফ ইয়া। হ্যাঁ, এটা এটা সবাই মুখস্থ করেন তো, মদ্দের হরফ 3টি, মধ্যে ওয়াও হরফ আলিফ 3টি, ইয়া, ওয়াও মুখস্থ করেন। আলিফ ইয়া। হ্যাঁ, ওয়াও আলিফ ইয়া, মদ্দের ওয়াও হরফ আলিফ কয়টি ইয়া, বলেন? মধ্যের হরফ 3টি, মধ্যের ওয়াও হরফ আলিফ ইয়া, 3টি, একবারে ছোটের আগে থাকবে এটা সবসময়। ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া বলেন। মধ্যে হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। হ্যাঁ, ওয়াও আমরা আলিফ পড়ছি এইভাবে, ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, এটা আমরা এইভাবে পড়ছি ছোটবেলায়, আপনারা এইভাবে পড়েন, ওয়াও আলিফ ইয়া, সিটে যেভাবে ওয়াও দেওয়া আছে আলিফ চার্টে। ইয়া। ওয়াও আলিফ আলিফ ইয়া। ওয়াও ইয়া। জি, হয়, হয়। পারবেন? মধ্যে হরফ পারবেন? কেউ পারবেন? শুনাতে পারবেন? হ্যাঁ, পারবো? হাসিব ভাই বলেন, হাসিব ভাই বলেন। না, পুরোটা বলতে হবে ভাই, মধ্যের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, এভাবে পুরোটা বলতে হবে, বলেন তো। মধ্যে হরফ 3টি, ওয়া না ভাই, ওয়াও, ওয়াও, ওয়াও ওয়াও। আলিফ ইয়া। মনুল ভাই বলেন তো। ঠিক আছে, হাসিব ভাই হইছে, মাশাআল্লাহ। মধ্যের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। হ্যাঁ, সানি ভাই বলেন তো। মধ্যের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। আচ্ছা, আবুল কাশেম ভাই বলেন। মধ্যের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। হ্যাঁ, সাব্বির ভাই। মদ্দের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। ওয়াও আলিফ ইয়া। ঠিক আছে, এখন ইয়া বলেন, হাসানুন নবী ভাই বলেন। মধ্যের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। হ্যাঁ, তাহলে ওয়াও আলিফ ইয়া, এই তিনটা আমাদের কিন্তু অনেক বেশি মনে রাখতে হবে, বুঝছেন? ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া। এবার দেখেন, এই যে এই বাংলাটা দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ, মদ্দের হরফ। জবরের বাম পাশে কি আলিফ? খালি আলিফ। খালি আলিফ। মধ্যের হরফ। জবরের বাম পাশে এই অন্য কিছু কোনো দিকে তাকায়েন না, শুধু এই পড়াটা একটু মুখস্থ করেন, ঠিক আছে? 5 মিনিট সময় দিব, এই পড়াটা মুখস্থ করবেন, পরে আমরা আজকের পড়া পড়বো। আজকের পড়া বেশি সময় লাগবে না, ও একটু বড় আছে, আচ্ছা বেশি সময় লাগবে না, নেন। দেখেন, বাংলাটা আমাদের খুবই জরুরি মুখস্থ করা। জবরের বাম পাশে খালি আলিফ, মদ্দের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম বলেন। পাশে খালি আলিফ, মধ্যের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ। সবাই মধ্যের এটা হরফ। পড়েন, পড়েন 5-7 বার বলেন, মনির ভাই জবরের পড়েন। বাম পাশে হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যের হরফ। এখনই মুখস্থ হয়ে যাবে, এখনই মুখস্থ হয়ে যাবে, বলেন। খালি আলিফ, মধ্যের জবরের হরফ। বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, বাম পাশে খালি আলিফ, মধ্যের হরফ। জবরের বাম জবরের পাশে বাম খালি পাশে আলিফ, খালি মধ্যের হরফ। আলিফ, মধ্যের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যের হরফ। জবরের বাম পাশে খালি
খালি আলিফ মধ্যের হরফ জবরের জবরের বাম বাম পাশে পাশে খালি খালি আলিফ আলিফ মধ্যের মধ্যের হরফ হরফ জবরের বাম জবরের পাশে বাম খালি পাশে আলিফ খালি মধ্যের আলিফ হরফ মধ্যের জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ জবরের হরফ বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ জবরের বাম পাশে খালি আলিফ জবরের মধ্যের বাম হরফ পাশে জবরের খালি আলিফ বাম পাশে মধ্যে খালি হরফ আলিফ মধ্যের জবরের হরফ বাম পাশে খালি আলিফ জবরের বাম জবরের পাশে বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ মধ্যের হরফ জবরের বাম পাশে খালি ওয়াও আলিফ ইয়া মধ্যের সানি হরফ ভাই জবরের বাম পাশে হ্যাঁ খালি আলিফ ঠিক আছে মধ্যের ঠিক হরফ আছে জবরের বাম পাশে খালি আলিফ আচ্ছা মধ্যে শুনেন হরফ এখানে এখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে বেশি বেশি পড়তে হবে আর একটা হচ্ছে কি আপনার একটু মানে খেয়াল করে পড়তে হবে, বুঝতে পারছেন? একটু খেয়াল করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মদের হরফ। মধ্যের হরফ মধ্যে হরফ এরপরে দেখেন জেরের বাম পাশে কিসের বাম পাশে? জেরের বাম পাশে জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। বলেন জেরের বাম পাশে জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। জজমালা ইয়া মদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া সবাই পড়েন সবাই হুজুর পড়েন। জেরের বাম পাশে আমরা যজমলা কি মধ্যের হরফ পড়বো না মদের হরফ কোনটা? ভাই এটা দুইটাই পড়তে পারেন, মদের হরফও পড়তে পারেন, মদের হরফও পড়তে পারেন। আমি দুইটাই পড়ছি, আমরা মদই পড়ছি, পড়তে পারেন, সমস্যা নাই, যেটা আপনার সুবিধা হয় সেইভাবে পড়েন। বলেন জবরের বাম পাশে জেরের বাম পাশে যজমওয়ালা ওয়া যজমওয়ালা বাম পাশে ইয়া মধ্যের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া মধ্যের হরফ হ্যাঁ, মধ্যে জেরের বাম পাশে যজমওয়ালা ওয়া যজমালা ইয়া মদের হরফ। মধ্যের হরফ মধ্যের হরফ তিনটি ওয়াও জেরের বাম আলিফ পাশে ইয়া জেরের বাম পাশে যজমালা ইয়া মধ্যের হরফ ওয়াও আলিফ ইয়া। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ জেরের এই বাম পাশে দুইটা এবার একসাথে পড়েন, দুইটা আমি দুইটাই যজমওয়ালা শুনবো। ওয়া মধ্যের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, এই দুইটা পড়েন। পেশের বাম পাশে যজমওয়ালা ওয়া বাম মধ্যের পাশে হরফ। মধ্যের এই হরফ তিন জায়গায় দিলেই হয়ে যজমালা যাচ্ছে। ইয়া মধ্যের হরফ ভাই একবারে সহজ, যখন প্র্যাকটিক্যাল জি, পড়াবো না দেখেন অনেক সহজ, শুধু একটু মুখস্থ বুঝে করেন। পড়লেই হবে। জবর জের পেশ এভাবে এর সাথে দিয়ে দিয়ে হয়ে গেল। জবরের সাথে আবার আসবে আলিফ, জেরের সাথে আসবে ওয়া ইয়া, ইয়া। আর পেশের সাথে আসবে ওয়া। হ্যাঁ ওয়াও আচ্ছা দেখেন 3 নাম্বার লাইনে দেখেন পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মধ্যের হরফ হ্যাঁ বলেন পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। পেশের বাম পাশে যজমালা জেরের যজমালা পেশের বাম পাশে জজমালা ওয়া মদের হরফ পাশে যজমওয়ালা পেশের বাম পাশে জজমালা ওয়া মদের হরফ পেশের বাম পাশে যজমওয়ালা ইয়া। পেশের বাম পাশে যজমালা ওয়া মদের হরফ। হ্যাঁ আচ্ছা দেখেন তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি এটা। বাম পাশে থাকবে, যাই থাক বাম পাশে। ঠিক আছে দেখেন এরপরে দেখেন মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে তবাই বলে। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে তবাই বলে। বলেন মদের হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয় মদের হইলে এক আলিফ টানিয়া পড়িতে হবে, ইয়াকে মধ্যে তবাই বলে। মদের হরফ হইলে একালি টানিয়া পড়তে বা হয়, আলিফ হইলে একালি টানিয়া পড়তে হয়, ইয়াকে মদে তবাই বলে। মদের হরফ হইলে একালি টানিয়া পড়তে হয়, ইয়াকে মদে তবাই বলে। মদের হারিফ ওয়া মদের হরফ হইলে হইলে একালি আলিফ টানিয়া টানিয়া পড়তে হয়, বালিফ ইয়াকে হইলে মদে তবাই বলে। ই মদের হরফ হইলে একালি টানিয়া বা পড়তে হয়, ইয়াজের ইয়াকে মদে তবাই বা বলে। ওয়া জের। হুজুর আচ্ছা এই দেখেন হলো মধ্যে তবাই। হ্যাঁ আচ্ছা বাংলা যেটা পড়াইছি দেখেন এখন এই প্র্যাকটিক্যাল পড়লে এটা আমাদের বুঝে আসবে। আচ্ছা এই যে এখানে দেখেন তো কি লিখছে, তা জবর তা, ঠিক আছে না? তা জবর তা জবর তা, হ্যাঁ। এটা এক আলিফ টানিয়া পড়তে হবে, এটা আর তো না। এর পরটা দেখেন তা আলিফ আলিফ জবর তা, দেখছেন? এক এই আলিফ যে তার টানতে হবে। ভাই তার উপর কি দেখছেন সানি ভাই, তার উপর কি বলেন তো? তার জবর। উপরে জবর জবর জবরের বাম পাশে কি দেখেন তো, এটা কি বলেন তো? খালি খালি আলিফ আলিফ। হ্যাঁ খালি আলিফ তো আছে। এটা সারা জীবন ভাই হাসান নবী ভাই, এটা জি। সারা জীবন মুখস্থ রাখতে হবে, সারা জীবন কিয়ামত পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত, ঠিক আছে? এটা মুখস্থ রাখতে হবে, কিয়ামত না মৃত্যু পর্যন্ত রাখতে হবে যে কিয়ামত হুজুর কিয়ামতই জবরের বাম কিয়ামতে পাশে খালি আলিফ তো কি থাকলে মধ্যে আবুল হরফ কাশেম ভাই এক আলিফ টানিয়া পড়তে হবে। খালি একটা কথা নাহলে বলেই ফেলছি, আমি এটা নিয়ে বলতেছি হুজুর কিয়ামত পর্যন্ত, একটা কথা নাহলে বলেই ফেলছি। আচ্ছা দেখেন
এই যে তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত এটা কি মুখস্থ রাখতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ মানে যেখানে আসবে, আমি হাদিস পড়ি, হাদিস হিসেবে হাদিস বাদ দিলাম, এখন আমি কোরআনের যে কোনো জায়গা থেকে পড়ি, বুঝতে পারছেন ভাই? জি সূরা নাস পড়ি, ফালাক পড়ি, সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যদি এই সূরাও পড়ি, এখানেও যদি জবরের বাম পাশে এরকম খালি আলিফ আসে, তাহলে কি করতে হবে বলেন? এক আলিফ টানিয়া এক পড়তে আলিফ হবে। টানিয়া পড়তে পড়তে হবে। হয়। হ্যাঁ, যেমন একে এটা দেখেন, মধ্য ত তওয়াই জবর বলে। ত আলিফ জবর জবর ত ত। ত হ্যাঁ, ইস এবার দেখেন জবর সা জবর সা, সহজ আছে সা জবর সা সা, জবর সা জবর সা সা, আলিফ জবর আলিফ সা, জবর সা। সা এই এক আলিফ টানিয়ে পড়া লাগবে। হ্যাঁ, এবার দেখেন সিন জবর সা, বলেন সিন সিন জবর 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 সা, সা জবর সা, সিন সিন আলিফ আলিফ জবর জবর সা। সা, সিন আলিফ জবর সিন সা, আলিফ জবর সিন সা আলিফ জবর সা, হ্যাঁ, এই যে সদ জবর স, সদ সদ জবর জবর স, স, সদ আলিফ জবর স, সদ সদ আলিফ আলিফ জবর জবর স, স, শিন জবর সা, সিন শিন জবর জবর সা, সা, শিন আলিফ জবর সা। সিন সিন আলিফ আলিফ জবর জবর সা, সা। আচ্ছা, এই লাইনে দেখেন, এই লাইনে কি কঠিন কিছু আছে? না 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 পরের লাইন আশা পরের করি বাস্তবায়ন সবাই বুঝতেছেন, মনুল ভাই বুঝতেছেন? জি হুজুর। আচ্ছা, কথা বলতে হবে কিন্তু ভাই, মনুল ভাইয়ের কথা শুনাই যাচ্ছে না আজকে, না মুমিনুল মন ভাই খারাপ, আজকে মন খারাপ, মন খারাপ ভাই? মন খারাপ। না না হুজুর না। না, আজকে আজকে মমিনুল ভাই কিন্তু মানে ক্লাস করার জন্য দেখেন, আসলে আমি মমিনুল ভাইকে কল দিছিলাম এই তো কয়টার দিকে, 9টার একটু আগেই, 8:50 50-52 দিকে, তখন মমিনুল ভাই তখন রাস্তায়, ক্লাস যেন মিস না হয়, ক্লাস করার জন্য খুব দ্রুত আসছে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক ভালো, কোরআনের মহাব্বতে দেখেন এই তাড়াহুড়া করে আসছে, এসে আমরা কিন্তু মানে বাইরে থেকে আসার পরে একটু ফ্রেশ হই, একটু রেস্ট করি, পরে অন্য কাজ করি। আবার এদিক দিয়ে আমাদের সানি ভাই মাশাআল্লাহ এখন হয়তো বা, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি কথা জি শোনা হুজুর, যাচ্ছে। জি ভাই, আরেকবার বলেন, শোনা যাচ্ছে? শোনা শোনা যাচ্ছে। জি জি হুজুর শোনা যাইতেছে। আচ্ছা ঠিক আছে, হঠাৎ করে দেখলাম কেমন জানি। আচ্ছা, এই যে দেখেন সানি ভাইয়ের বিষয়টা, সানি ভাই এখন হয়তো বা গাড়িতে বসে আছে, গাড়িতে বসে ক্লাস করতেছে, ঠিক আছে? তা এই যে একটা মানে কষ্ট করে আল্লাহর কোরআন শিখতেছে, আল্লাহ তো অবশ্যই দেখতেছেন, আল্লাহ ইনশাআল্লাহ এটার যাচাই খায়ের দান করবে। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে এই যে এই লাইনটা আমরা, উপরের লাইনটা আমরা বুঝতে পারছি, একবারে সহজ। নিচের লাইনটা দেখেন, ওয়া জবর ওয়া, বলেন। জবর ওয়া, জবর ও ওয়া জবর ওয়া, আচ্ছা, এই 2-3টা বলা লাগবে না, যেটা বলা লাগবে সেটা আমি বলবো, আমি নাহলে একবার শিখাই দিচ্ছি, পরে আমি ধরবো। ওয়া জবর ওয়া, ওয়া আলিফ জবর ওয়া, কফ, এই যে এটা 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 বলেন তো, এটা কি হবে? কফ জবর ক, লাম এই যে জবর ভাই, লা, খেয়াল করে পড়তে হবে। কফ কফ আলিফ কফ জবর ক, আলিফ জবর হ্যাঁ লাম জবর লা, হ্যাঁ, কলা। মাশাআল্লাহ। এই যে হাসান নবী ভাই, এর পরটা বলেন তো, মিম আলিফ জবর, বলেন একবারে সহজ, বলেন। মিম আলিফ জবর মা, হ্যাঁ, লামজের, আর লামজের লি, লামজের তাড়াতাড়ি ভাই, লামজের লি, ও লামজের লি, হ্যাঁ, হরকতের উচ্চারণ কাফজের তাড়াতাড়ি কি, করতে হয়। মালি কি, হ্যাঁ, হলো কি পরে হুজুর? পরে বলেন কাবজের কি। কইছি কাফজের হুজুর কি, একসাথে ওটা হ্যাঁ, বলছি তাহলে না। কি হবে, পুরোটা কি হবে? মালিকি, মাশাআল্লাহ। এই যে এরপরটা হাসান নবী ভাই বলেন তো দেখি, পারেন কিনা? হাজের হি, হাজের হাজ, ও হাসান নবী হাজের ভাই না, হি, আবুল কাশেম ভাই না বলেন। পড়লাম সারটা কি? সিন আলিফ জবর সা, আচ্ছা, সবাই একটু পড়ুক ভাই, সবাই একটু পড়ুক, নেন। হ্যাঁ, হাজির হাজের হি, হি, সিন আলিফ জবর সা, হি সা, এই যে ভাই, একটু খেয়াল করে, আবুল কাশেম সিন ভাই আলিফ জবর ঠান্ডা সা, মাথায়, হাজের হি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, হি। আবার সিনালি জবর সা, সিন জবর সাও হরকত, কিন্তু আমরা একটা নিয়ম পড়ছি নতুন, যে জবরের বাম পাশে খালি আলিফ আসলে এক আলিফ টানিয়া পড়তে হয়, এই জন্য সিন টান হবে, ঠিক আছে ভাই? আর এই জন্যই হা টান হবে না, কারণ হার নিচে কি আছে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, বলেন। হাজের হি, হাজির হি, সিন আলিফ জবর সা, হি সা, হিসা, বাদুল পেশ বুন, হিসা, এরকম না ভাই, হ্যাঁ, বুন, বা আলিফ দুই পেশ বাদি বুন, পেশ বুন, হিসাবুন, ঠিক আছে? এরপরটা মমিন ভাই বলেন তো, এরপরটা
গয়েন আলিফ জবর গ, হ্যাঁ সিন জের সি, গ সি, কফ দুই জের কুন, কফ গ সি কুন, কফ কি বলছেন, কফ দুই, দুই পেশ কফ কুন। দুই পেশ কুন, হ্যাঁ গ সিকুন। আচ্ছা গ এরপরটা, সিকুন। এরপরটা সাবির ভাই বলেন তো। সাবির ভাই আপনি, আপনার ক্যামেরা অফ কেন? আপনার ক্যামেরা তো ভাই অন ছিল, একটু সামনে আসেন ভাই। প্লিজ আচ্ছা দয়া করে মাইকের নিকট আসুন। আচ্ছা দেখেন, আমি বলতেছি, দেখেন হা আলিফ জবর হা, সিন জের সি, আলিফ জবর দাল। হা। আচ্ছা ভাই আমারটা শুনেন, আমারটা শুনে বুঝে আসবে ইনশাআল্লাহ। হা আলিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, হা সি দিন। সবাই একসাথে পড়লে দেখ সবার শব্দ একটু বেশি হয়ে যাবে। আমারটা একটু মনোযোগ দিয়ে শুনেন, দেখবেন সহজ হবে। কঠিন হইলে আমাকে বলবেন। রজের রি, জিম আলিফ জবর যা, রিজা। আবুল কাশেম ভাই রিজা এমন কিন্তু বলা যাবে না, ঠিক আছে? রিজা এমন বলা যাবে না। রিজা, রজের রি, জিম আলিফ জবর যা, রিজা, রিজা লুন, লাম লুন। হ্যাঁ এটা রিজা রিডিং বলেন তো, হাসান নবী রিডিং বলেন তো এটা। রিজা লুন হ্যাঁ হাসিব ভাই রিডিং বলেন তো এটা। রিজাদুন। হ্যাঁ মাশাআল্লাহ। সানি ভাই রিডিং বলেন তো। লুন, হ্যাঁ এই যে এটা। রিজালুন। হ্যাঁ এরপরটা দেখেন, জিম জের জি, বা আলিফ জবর বা। এই যে বা কেন টান হবে মৌনুল ভাই বলেন তো, বা কেন টান হবে? জবরের পরে খালি আলিফ আসছে তাই। হ্যাঁ জবরের বাম পাশে না ভাই, এটা একবারে যেভাবে আমরা পড়ছি সেভাবে আমরা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক জবরের বাম পাশে খালি আলিফ আছে হুজুর। এই তো সুন্দর, জবরের বাম পাশে খালি আলিফ আসছে এই জন্য। তাহলে জিবালুন রিডিং বলেন তো এটা, মৌনুল ভাই বলেন তো। জিবালুন। হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখেন দ্বিতীয় চর্চা কি, জেরের বাম পাশে, এই যে দেখেন বাংলাটা দেখেন, জেরের বাম পাশে জজমালা ইয়া। জজমলা ইয়া হ্যাঁ এই যে দেখেন বলেন জিম জের জি, জিম জের জি এরপরে কি দেখেন জিম ইয়া জের, আগে জিম জের জি আছে, পরে ইয়ার উপর কি আছে, জসম আছে, ঠিক আছে? জেরের বাম পাশে। আচ্ছা মইনুল ভাই আপনি আমাকে একটা কথা বলেন তো ভাই, এই কথাটা সবাই শুনবেন, শুধু মইনুল ভাই বলবে, অনেক মনোযোগ দিয়ে শুনবেন। মইনুল ভাই যদি এখানে জেরের আমরা বাংলা কি শর্ত পড়ছি, জেরের বাম পাশে জজমালা ইয়া আসতে হবে, তাহলে হ্যাঁ। কিসের হরফ হবে? মদের হরফ হবে, এক আলিফ টানিয়া পড়তে হবে। আচ্ছা জি। আপনি এখন আমাকে বলেন, যদি এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া না আসতো তাহলে কি এই নিয়মটা হতো? ধরেন শুধু ইয়া না। আসছে, হতো? না হতো না হুজুর। হতো না। আচ্ছা কারো কি কোনো প্রশ্ন আছে? কার কি মনে হচ্ছে যে এটা হবে, যোজনা না আসলেও হবে, এরকম কি কারো মনে হচ্ছে? আবুল কাশেম না ভাই। আমরা করছি হ্যাঁ যেভাবে ওইভাবে অনুযায়ী তো যজম না আসলে হওয়ার কথা না। শুনেন এইভাবে হবে, কিন্তু এইভাবে আপনাদেরকে আমি কি নিয়ম পড়াই নাই। আপনি বলবেন, আপনারা বলবেন হুজুর আপনি নিয়ম পড়ান নাই, তার মানে এইভাবে হবে না। আসলে এইভাবে হবেই না। আচ্ছা তাহলে জিমজের জি, জিমিয়াজের জি, বলেন। জিম জের জি জিম ইয়া জের জি হ্যাঁ মৌলুল ভাই আমাদেরকে শুনান, এই লাইনটা শুনান। যা শুধু আপনি শুধু পড়বেন, আমরা সবাই শুনবো, সবাই শুনবো। দা ইয়েজের জি, হ্যাঁ দাল জের দি, দাল ইয়েজের দি, হ্যাঁ সরি দাল জের জি, আগে আগে দাল, জি আগে দাল বলছেন আপনি। হ্যাঁ বলেন। দাল জের দি, দাল ইয়েজের হ্যাঁ সানি ভাই মিউট থাকেন। হ্যাঁ কপ জের কি, কপ ইয়েজের কি, হ্যাঁ লাম জের লি, লাম ইয়েজের লি। ঠিক আছে ভাই, ঠিক আছে মাশাআল্লাহ, ঠিক আছে। হাসান ভাই আপনি কি করতেছেন? মনোযোগ এদিকে আমাদের দিকে, আপনার লাস্টে দুইটা ক্যামেরা বলেন। বন্ধ করে দিচ্ছি হুজুর। হ্যাঁ বলেন কে কি লাস্টে বলছেন? কাফ হুজুর ক্যামেরা বন্ধ করে দিছেন। ও আমার কাফ ক্যামেরা জের না বন্ধ করি নাই তো, মানে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ এটাই। কাফ জের কি, কাফ ইয়া জের কি, হ্যাঁ মাশাআল্লাহ, দোয়াত ঠিক আছে। পরেরটা। দোয়াত জের দি, দোয়াত ইয়া জের দি। হ্যাঁ এই যে বুঝতে আচ্ছা পারছেন, দজ্জের দি হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে প্রথমটা। আর দ্বিতীয়টা হচ্ছে দ দিয়াজের দি, মধ্যে তবাই, জেরের বাম এটা পাশে কি তবাই আসছে? হতো না? হাসানুর ভাই এটা কেন টান হয়েছে বলেন? এটা জজমলা ইয়া, জজমলা ইয়া, এই যে হরকত বাম পাশে, জজমলা ইয়ার বাম পাশে।
আবার আবার বলেন, একবার ঠান্ডা মাথায় সুন্দর করে বলেন, যেভাবে পড়াইছি একটু আগে সেভাবে বলেন। কিসের বাম পাশে কি আসছে বলেন? এটা actually বলতে হবে জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া থাকলে হ্যাঁ একালিপ টানিয়ে পড়তে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, এটাই বলতে হবে। ঠিক আছে ভাই, এইভাবে আমরা প্র্যাকটিস করতে করতে দেখবেন আমাদের বাংলাটা অনেক মুখস্থ আমি হয়ে যাবে। একটু বুঝতেছি যে কখনো ইয়ার নিচে 2 নোক্তা কখনো আবার নাই, এইটা জিনিস আমি তখন খুঁজতেছিলাম তখন কথা বলতে। আচ্ছা, সমস্যা নেই, এটা এটা বোঝা যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরেরটা কেউ বলতে পারবে? এই যেটা কেউ বলতে পারবে? আমি বলি হুজুর, না, যারা পড়া দেয় নাই তারা, মোমিনুল ভাই এবং হাসান নবী আমি ভাই ছাড়া আমি কেউ বলতে আমি পারবে? দেই নাই, আমি দেই নাই হুজুর, আমি দেই। আচ্ছা, আবুল কাশেম ভাই আগে বলছে নাকি সাব্বির ভাই আগে বলছে? হুজুর আমি দেই। দুজনে দুইটা দিক হয়ে গেল। আচ্ছা, সাব্বির ভাই বলেন। র জবর র, হ্যাঁ হা- হা ইয়াজের হা ইয়াজের হি, হা ইয়াজের হি, হ্যাঁ, এই তো র মাশাআল্লাহ, তাহলে কি হলো বলেন? র হি, হ্যাঁ, র আর একটু মিম তাড়াতাড়ি ভাই, রহি। রহি, মিম হ্যাঁ দুই পেশ মুন, রহিমুন। রহিমুন। হ্যাঁ, মন তাড়াতাড়ি আর র তাড়াতাড়ি ভাই, মনও তাড়াতাড়ি র তাড়াতাড়ি, ঠিক আছে না মনুল ভাই? র তাড়াতাড়ি হবে, মনও তাড়াতাড়ি হবে। রহিমুন। হ্যাঁ, এরপরটা সুন্দর ও, হয়েছে। এরপরটা বলেন তো আবুল কাশেম ভাই, বলেন তো আবুল কাশেম ভাই, কি মন খারাপ? না না না, মন খারাপ আপনি হবে কেন? আপনি কথা কন না কি লেগে? আপনি কথা বলবেন, আপনি না, না, আমি আপনি কথা না আমি বললে মনে হয় শুনতাছি। যে ক্লাসটা না না কেমন না, কেমন জানি লাগে, খালি খালি লাগে। আমি শুনতাছি, বলেন। কারণ আমি তো আচ্ছা, নু জবর না, নুন জবর না, ই হ্যাঁ, আইনাজুর ই, আইন, হ্যাঁ আইনে আছে ই ই, তাহলে কি হলো ভাই? আইনাজুর না, ই হ্যাঁ মিম দুই ভাই, পেশ আপনার হামজার মতন উচ্চারণ হয়েছে, আইনটা ওটা শক্ত হবে। না আই, না আই, আই বলেন। আই ই হ্যাঁ ই ই মন। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। এরপরটা কে বলবে? সানি ভাই বলবে, বলেন। সানি ভাই, আনমিউট হন। লাম জবর লা, হ্যাঁ, তয়াজের তি, লাতি, পা দুই পেশ ফুন, লাতিফুন। মাশাআল্লাহ। এরপরটা দেখেন মাশাআল্লাহ। আরো সহজ, এরপরটা বলবে আমাদের হাসিব ভাই। হাসিব ভাই বলেন। হা হা জবর হা, হা হা আবার হা, হ্যাঁ, ইয়া মিম, ইয়া আগে মিম ভাই, মিম ইয়াজের, বলেন। হা আবার হা, ইয়া মিম, আর একটু ইয়া জোরে মিম, বলেন, শুনতে পাচ্ছি না ভাই, একটু জোরে বলেন, ভুল হলেও সমস্যা নাই, একটু জোরে বলেন। হা হা আবার হা, মিম মিম আবার মা, আচ্ছা, আমি আমি ইয়া বলতেছি হাসিব ভাই, আপনাকে আর একটু খেয়াল করে পড়তে হবে ভাই, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। আপনি এতক্ষণ শুনছেন, একটা দুইটা তিনটা উপরে পুরো লাইন শুনছেন, আপনি চাইলেই এটা পারতেন, আমি আশা করতেছি আপনি পারতেন। আপনি হয়তো বা মনোযোগ দিয়ে শোনেন নাই, মনোযোগ আর একটু বাড়াতে হবে ভাই, ঠিক আছে হাসিব ভাই? ঠিক আছে ইনশাল্লাহ। দেখেন, হা জবর হা, মিমিয়াজের মি, জেরের এই যে জের, মিমি নিচে জের, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। হামি, দাল দুই পেশ দুন, হামিদুন। হামিদুন, হ্যাঁ, এরপরে দেখেন আমি, আচ্ছা ভাই, আপনারা সবাই এগুলো পারবেন, আশা করতেছি সবাই পারবেন, আমি পড়ে দিচ্ছি, ঠিক আছে? পরে একটু রেকর্ড ভিডিওটা দেখে নেবেন ইনশাআল্লাহ। এরপর দেখেন, ইনশাআল্লাহ। কাফ জবর কা, রয়াজের রি, কারি, মিম দুই পেশ মুন, কারিমুন। সিন জবর সা, মিমিয়াজের মি, সামি, আইন দুই পেশ উন, সামিউন। এরপর দেখেন, মিম জবর মা, জিমিয়াজের জি, মাজি। আচ্ছা, হাসান রবি ভাই, আপনিও জি, কি এটা মাঝি ভাবছিলেন নাকি অন্য কিছু ভাবছিলেন বলেন তো? আপনাকে যদি আমি এটা পড়তে বলতাম তাহলে আপনি এটা কি পড়তেন? উপরেরটা মিম নিচেরটা জিম, হ্যাঁ, আচ্ছা, এভাবে ঠিক আছে, পড়তাম। বুঝতে মিম পারছি, তাহলে জের আপনি, মা, জিম জের জি, মাজি, আচ্ছা ইয়া আপনি ভাই, আর হাসান দাল। ভাই, আপনি জি, পরেরটা কি পড়তেন বলেন তো একটু, পরেরটা ইংলিশে তো হলো বলেন, এটা। কি কি হরফ আছে এখানে বলেন। হ্যাঁ, সেটা এটাই হলো আসল কথা। এর উপরটা হচ্ছে কফ, কফের তো মাথা গোল। কফের মাথা গোল, তাহলে ওটা তা দিব, তাজের তা, হ্যাঁ হ্যাঁ, এই জিমের তো জি, মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর তা, ভাই, আমি এটাই তা আশা জিমের করতেছিলাম যে জি, আপনি নিজে নিজেই বলবেন। তাহলে উপরেটা কি হবে? তা, নিচেটা কি তা, হবে? জিম। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, মানে বুঝবেন। এ দেখেন, আমার মাজিদুন, একটু আর সময় এটা লাগবে কিন্তু হচ্ছে বলতে পারবো। তাজিম জবর তাজে, রয়াজে রি, তাজি রি, বুঝতে পারছেন? এরপর দেখেন পেশের ব্যবহার, আমরা এই নিচের লাইনটা কি পড়ছিলাম?
আবুল কাশেম ভাই এই লাইনটা কি পড়ছিলাম পেশের বাম পাশে বলেন তো? জজমওয়ালা ওয়াও হইলে মদের হরফ হবে। হ্যাঁ, তো পেশের বাম পাশে সবাই কি মোটামুটি বুঝতেছেন? সানি ভাই পড়া কি জি মোটামুটি জি বুঝতেছেন? আপনি ওই জি শেষেরটা হুজুর আরেকবার শুধু বুঝতেছি। উচ্চারণ করে দিবেন হুজুর, ওটা জি, রেকর্ড হাসান ভিডিওতে নবী ভাই আমরা আবার বলেন। ওই শেষেরটা দুইটা কিন্তু জজম আছে, হ্যাঁ, ওইটা ও আরেকবার আমি উচ্চারণ করে দেন, আমি দেখেন রেকর্ড ভিডিওতে বুঝতে আপনি সহজ যে এই হবে। প্রশ্নটা করছেন না, আমি হ্যাঁ এই প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাইছিলাম ভাই, সিরিয়াসলি বলতেছি। পরে চিন্তা করলাম সময় কম থাকে, আলোচনা না করি, পরে আমি নিচেরটাই গেছি। আমি এটা ভাবতেছিলাম যে দেখেন এখানে দুইটাই যজম আছে, আমি নিজে এটা ভাবতেছিলাম যেটা বলবো, পরে বলছি, না, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না, এটা ভাই জরুরি না, গুরুত্ব আমার না। আমার যেমন জন্য দেখেন গুরুত্বটা তাজিন জবর আমি তাজ, এখানে এটা কি হয়েছে, যজম হয়েছে। যজমালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, এখানে আগের একটা কায়দা এখানে প্রয়োগ হয়েছে ভাই। যজমালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকের হরকতের সঙ্গে পড়তে হয়। ঠিক আছে, তাজিন জবর তাজ, এখানে কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ আসে নাই। যদি খালি আলিফ না। আসতো তাহলে আবার কি হইতো, মদের হরফ হইতো। ঠিক আছে হাসানুন নবী ভাই, বুঝতে জি পারছিলেন ইনশাআল্লাহ? ঠিক আছে, এরপর দেখেন হামজা পেশ উ, আমরা কি পড়ছিলাম, পেশের বাম পাশে যজমালা ওয়াও আসবে। এই দেখেন বাহ, হামজার উপরে একটা পেশ দেখছেন, হামজার উপরে কি পেশ, পেশের বাম পাশে কি আসছে, যজমালা ওয়াও আসছে, তাহলে উ। ওয়াও আছে। ঠিক আছে, হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। পরে দেখেন আইন পেশ উ, আইন ওয়াও পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ। এটা কি হবে আবুল কাশেম ভাই, মনোযোগ দিয়ে শুনেন, ইয়া পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ, এক আলিফ টান হবে। খ পেশ খু, খ ওয়াও পেশ খু, গইন পেশ গু, গইন ওয়াও পেশ গু, ফা পেশ ফু, ফা ওয়াও পেশ ফু। এই যে এই দুইটা আমি আর পড়াইলাম না, এই দুটো আপনারা পারবেন। ঠিক আছে, এটা এই দুটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা পড়ে আসবেন। ঠিক আছে, এই নিচেটা দেখেন, র পেশ রু, সিন ওয়াও পেশ সু, একবারে সহজ নিয়ম। আমরা এই যে এই লাইন পড়লে ওই লাইনও পারবো। ঠিক আছে ভাই, র পেশ রু, সিন ওয়া পেশ সু, রুসু, লাম দুই পেশ লুন, রুসুলুন, বা পেশ বু, র ওয়া পেশ রু, বুরু, জিম দুই পেশ জুন, বুরুজুন, সিন পেশ সু, হা ওয়া পেশ হু, সুহু, র দুই পেশ রুন, সুহুরুন, শিন পেশ সু, কাপ ওয়া পেশ কু, শুকু, র দুই পেশ রুন, শুকুরুন। এটা সানি ভাই বলেন, এটা সানি ভাই বলেন তাড়াতাড়ি, সানি ভাই কই, কপ পেশ কু, মিউট কেন সানি ভাই, একবার অল টাইম প্রস্তুত থাকতে হবে, বলেন এটা কি, কপ পেশ কু, ও পেশ উ, লাম ও পেশ লু, উলু, বাদি পেশ বুন, উলু। হ্যাঁ, গুণ। কুলু আর একটু বেশি টানবো ভাই, কুলুবুন। ঠিক আছে, আমরা উলুবুন। হ্যাঁ শিখতেছি তো এই জন্য একটু বেশি বেশি করে টানবো। মন ভাই বুঝতে পারছেন, শিখতেছি আমরা এই জন্য একটু বেশি বেশি করে টানবো। হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, আউ, জাল পেশ জু, আউযু। এটার পরে কি আছে হাসান নবী বলেন তো, আউযু বিল্লাহ, এটার পরে কি আছে, আউযু পরে কি আছে বলেন? এই এটা না, ডাল এটা না, এটা না, এমনি কি হবে বলেন তো, আমরা পড়ার শুরুতেই বলি। ও আউ আউজু ওটা হবে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, দেখছেন? আউজু এই বিল্লাহ যে আউজু এখানে আসছে। হ্যাঁ, এরপর দেখেন মিম শিন যাবার মাস, মিম গিয়ে শিনকে ধরবে, কারণ কেন ধরবে, শিন হচ্ছে যজমালা হরফ, যজমালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তার ডান দিকের হরকতের সঙ্গে পড়তে হয়। তাহলে মিম শিন যাবার মাস, হাওয়া পেশ হু, মাস হু, দাল দুই পেশ দুন, মাস হু দুন। ঠিক আছে, এরপর দেখেন মিম হা যাবার মাহ, ফাওয়া পেশ ফু, মাহফু, জ দুই পেশ জুন, মাহফুজুন। এটা কি মাহ, হ্যাঁ মিম হা। আবুল কাশেম ভাই বুঝতে পারছেন কি এটা? সানি ভাই, হাসিফ ভাই বুঝতে পারছেন? সাবির ভাই বুঝতে পারছেন এটা? জি হুজুর। সাবির মাহফুজুন। ভাই বলেন তো, সাবির ভাই বলেন তো এটা কি হবে? মাহফুজুন। হ্যাঁ, এই যে মাহফুজুন, এই মাহফুজুন মানে কি জানেন? এটার বাংলা অর্থ কি জানেন? হেফাজত, নিরাপদ। ঠিক আছে, মাহফুজ থাকা, হেফাজত থাকা, নিরাপদ থাকা। ঠিক আছে, আজকের আর একটা বিষয় আলোচনা ছিল মনে হয় এখান থেকে কিছু একটা বিষয়। আচ্ছা, মোটামুটি আজকে আমাদের ক্লাস শেষ। আমরা আজকের পড়া সবাই আশা করি বুঝতে পারছি, তাই না? হয়তো জি এক থেকে আর দুইবার পড়তে হবে সবার।
ঠিক আছে না হাসান নবী ভাই, বুঝতে পারি নাই মোটামুটি? হ্যাঁ, বুঝতে পারছি। শুধু ক্লাসের সঙ্গে একটু পরে মিলাই পড়লেই ঠিক হয়ে যাবে, যে শেষের হ্যাঁ, কটা অক্ষরগুলো যেগুলো দুইটা করে আজকে যজম আছে। হাসান নবী ভাই আমাদের বেতন দিছে, ঠিক আছে না? আর বেতনের বিষয়ে 1 মিনিটে একটা কথা বলি, শুনেন। আমরা যে গ্রুপে আছি এটা হচ্ছে পাবলিক গ্রুপ, ঠিক আছে? পাবলিক গ্রুপে আপনার মাসিক বেতনই ছিল 2000 টাকা সম্ভবত এরকম। তো আপনারা কি অফারে ভর্তি হয়েছেন? অফারে ভর্তি হওয়ার কারণে আপনাদের ভর্তি ফিও লাগতেছে না, ভর্তি হওয়া লাগবে, ভর্তি ফিও সম্ভবত লাগতেছে না, এটাই দেখলাম। আর আপনাদের মাসিক বেতন কত বলেন তো, সানি ভাই বলেন, সবাই চুপ 1000 করেন, শুধু সানি। হ্যাঁ, কত? 1000 হ্যাঁ, আপনাদের মাসিক বেতন ছিল 1000, কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে আল হুদা একাডেমি আপনাদেরকে অফারে 2 মাসে 1000 টাকা দিয়ে পড়াচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কয় মাসে বলেন? 2 মাসে 2 মাসে। 1000 টাকা দিয়ে আপনারা শিখতেছেন। মাশাআল্লাহ, এটা আসলে একটা ভালো ভালো কাজ। আমরা সবাই আল হুদা একাডেমির জন্য মন থেকে দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব, ঠিক আছে? ঠিক আছে, ইনশাআল্লাহ আবার আল্লাহ বাঁচাইলে কালকে ইনশাআল্লাহ। দেখা হবে। সবাই ভালো থাকবেন, ক্লাসটা একটু দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম।